মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া এলাকায় সাগরপাড়া ঝিল নামে একটি ঝিল আছে, যে ঝিলটি এলাকায় এবং আশেপাশের পরিবেশে চারিদিকেই সাগরপাড়া ঝিল একটি বড় এবং জনপ্রিয় পিকনিক স্পট হিসাবে পরিচিত। তার কারণ এইখানকার শান্ত পরিবেশ। কিন্তু এই সাগরপাড়া ঝিল এলাকার মৎস্যজীবীদের জন্য আশীর্বাদ হলেও এলাকার কৃষকের ক্ষেত্রে অভিশাপ। কেন এই কথা বলছি, চলুন জেনে নেওয়া যাক। সাগরপাড়া ঝিল আশীর্বাদ নাকি অভিশাপ? মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের মঙ্গলবাড়ি বিল আজ সবাই যাকে চেনে সাগরপাড়া ঝিল নামে। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই জলাশয় দেখতে যেন এক শান্ত স্বপ্ন। সবুজ গাছ, নীলাভ জল আর প্রান্তরের নিস্তব্ধতা, সব মিলিয়ে ছবির মতো এক গ্রাম বাংলা। এই ঝিল শুধু সৌন্দর্যের নয়, এটি এখানে বসবাস করা মানুষের জীবনেরও অংশ। স্থানীয়দের জীবিকা, সংস্কৃতি, এমনকি উৎসব সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে এই জলাশয়। এখানে মাছ চাষ হয়, চলে জলজ কৃষি, আর শীতকাল এলেই হাজার হাজার মানুষ আসে বনভোজনের আনন্দে। কেউ বলে এই ঝিলই আমাদের আশীর্বাদ। এটাই মুর্শিদাবাদের গর্ব। ঝিলটা হওয়াতে আশীর্বাদই বলা যায়, তবে সাময়িক হয়তো সাধারণ চাষিদের কিছুটা হলেও ক্ষতি হয়েছে। হ্যাঁ, পাটের টাইমটাই হয়তো পাটগুলো ওখানে জাগানোর একটা বিষয় ছিল, তো সেইটা একটু হলেও অসুবিধা হয়েছে। তাছাড়া এমনি এই এলাকায় তো কোনো ট্যুরিজম বা এই ধরনের কিছু নেই, তো এইটা হওয়াতে বহু দূর দূর থেকে ছেলেমেয়েরা আসে, ঘুরতে আসে, দেখতে আসে, সেটা একটা উপকারের দিক বলা যায়। সেই সাথে হয়তো চাষিদের সামান্য একটু ক্ষতি অবশ্যই হয়েছে। আশীর্বাদের দিকগুলো যদি একটু বলেন, কি কি এখানে হয়েছে? এখানে যেমন অনেক ছেলেমেয়েরা একটা জায়গা যে ঘুরতে যাব বা সেই সব জায়গাগুলো আমাদের এলাকায় কোথাও ছিল না, সেটা তৈরি হয়েছে। এখানে ঘুরতে আসে, পিকনিক স্পট, যেটা পিকনিকের টাইমটাই বহু দূর দূর থেকে ছেলেমেয়েরা এসে এখানে পিকনিক করে। হ্যাঁ, তারপরে হয়তো অনেকেই এখানে একটু গিয়ে একটু টাইম কাটালো, একটু বসলো, ঘুরলো। অনেক দূরের ছেলেমেয়েরাও আসে, এগুলো একটা দিক। আর মৎস্যজীবীদের একটা উপকার হয়েছে, আর সেই সাথে চাষিদের দিকটা একটু হয়তো ক্ষতি। তাছাড়া মোটামুটি ভালোর দিকটাই বেশি বলা যায়। আশীর্বাদই বলছেন, কেন আশীর্বাদ বলছেন? অনেক জায়গার লোক আসে এখানে বেড়াতে, ঝিল না চলতে আসতো না বেড়াতে। আর তারপরে বাইরে থেকে লোক আসে, এলাকার ব্যবসা বাণিজ্যও ভালো হয়, ওই একটা সোর্স, পিকনিক স্পট সব দিক দিয়ে। আর সোসাইটি তো মানে বড় লোক দিনের সোসাইটি না, সব গরিব মানুষদের সোসাইটি। তাহলে আশীর্বাদ আমি অবশ্যই অভিশাপ বলবো কেন, আশীর্বাদই বলবো। যে শেষে সোসাইটিটা নিয়ে একটা গঠিত যেটা হয়েছে, সেটা মাছ চাষ হলে অনেকে মাছ ধরে, তারা মাছ ধরে একটা পারিশ্রমিক পায়, তাতে তাদের সংসার নিয়ে চলে। সেজন্য বলছি এটা আশীর্বাদ, গরিব মানুষদের আশীর্বাদ। কিন্তু আশীর্বাদের ছায়াতেই লুকিয়ে আছে এক অভিশাপ। যে মঙ্গলবাড়ি বিল একসময় ছিল খোলা জলাশয়, চাষিরা তখন সহজেই ব্যবহার করত সেই জল। পাট পচানো, চাষাবাদ, 3 ফসলের জমি সবই ছিল সম্ভব। কিন্তু ঝিলের আধুনিকীকরণের পর বদলে গেল সব কিছু। জলের নিকাশির রাস্তা বন্ধ হয়ে গেল, বৃষ্টির অতিরিক্ত জল জমে থাকে মাঠে, চাষিরা হারিয়েছে ফসল তোলার সুযোগ। যেখানে একসময় 3 বার চাষ হতো, আজ সেখানে 1 বার আবাদ করেই থামতে হয়। আর পাট চাষিরা, তারা এখন অন্যের পুকুর ভাড়া নিয়ে পাট পচায়। খরচ বেড়েছে, লাভ হারিয়েছে। তাই প্রশ্ন জাগে, এই সাগরপাড়া ঝিল আসলেই কি আশীর্বাদ নাকি অভিশাপ? একদিকে মৎস্যজীবী ও পর্যটকের রোজগার, অন্যদিকে কৃষকের কান্না আর ক্ষতির হিসেব। প্রকৃতি দিয়েছে সৌন্দর্য, মানুষ করেছে কাঠামো, কিন্তু কে ঠিক কে ভুল তার উত্তর এখনও খুঁজে ফেরে জলঙ্গির বাতাসে। মোটামুটি 40 বছর ধরে আমি সাগরপাড়ায় বাস করছি, কিন্তু এই সাগরপাড়ায় বিলে আগে আমি দেখেছি ছোলা হতো, আখ হতো, সমস্ত মানুষের খাদ্য দ্রব্য যা মানুষের দৈনন্দিনের জন্য যেটা লাগতো এই বিলে উৎপাদন হতো। আর এখন দেখছি বিলের তলায় মানে সারা বছরের মধ্যে জল থাকে। হ্যাঁ, পাট হয় না, আপনার সরিষা হয় না, মটর মসুর মানে কিছুই হয় না এখানে। এখন মানুষের এই চাষির যা অবস্থা, মানে মরণ ছাড়া চাষিদের আর কোনো উপায় নাই। এই ঝিল ধরুন কিছু মুষ্টিমেয় কিছু মানুষের জন্য আশীর্বাদ, কিন্তু বেশিরভাগ মানুষ মানে অভিশাপই বলা যায়।
কারণ আমরা গরিব মানুষ, চাষি মানুষ, আমরা ওই ধরুন পাট পচানোর জায়গা পাই না। এখন ওই ঝিলটা করার জন্য আমরা পাট পচাতে হয় 2000 টাকা বিঘা, 3000 টাকা বিঘা পাট পচানোর জায়গা। তো ধরুন যে ওই ঝিল না থাকতো এবং পাবলিকের জনসাধারণের পুকুরগুলো না থাকতো, তাহলে পরে জলটা নেমে চলে যেত এবং আমরাও পাট পচানোর অসুবিধা হতো না, পাট কাটারও অসুবিধা হতো না। এখন এই ধরুন 1 হাঁটু 1 কোমর জল হয়ে গেছে, পাট কাটতে 2টা লোকের কাছে 10টা লোক লাগছে এরকম। তো আমাদের জন্য এটা অভিশাপ। আর কিছু মুষ্টিম যারা পুকুর তৈরি করছে তাদের জন্য আশীর্বাদ। যে সরকারি যে দিঘিটা কেটেছে ঝিলটা, এটা তো আমাদের তো অসুবিধা হচ্ছেই, তা আমাদের পাবলিকের যেগুলো কাটেছে তাতে অসুবিধায় 1000 বিঘা মতন জমি আমাদের সাগরপাড়ার লোকের, ফুলপাড়া, নরসিংহপুর, দেবীপুর, বারোমাসির, এগুলো যদি সরকার একটা ব্যবস্থা যাতে একটা ক্যালেন কেটে দেয় তাহলে আমাদের সবচেয়ে সুবিধাটা বেশি হয়, কৃষকদের সুবিধা হয়, 2টো করে ফসল পাই। আমাদের এই জমিগুলো নিয়ে 1টা করে ফসল ছাড়া হচ্ছে না, কোনোবার 1টা হয়, কোনোবার হয় না। যদি আমাদের 2টো করে ফসল হয় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। সরকার যদি একটু ব্যবস্থা নিয়ে যদি ক্যালেন কেটে দেয় তাহলে আমাদের অসুবিধাটা হয় না। আগে আমাদের জমিতে 3টি করে আবাদ হতো, সেটা আর হচ্ছে না। ক্যানেল কাটা দরকার এবং একটা আবাদও হচ্ছে না। এই যে দিঘি কাটার পর তারপরে ক্যানেল বন্ধ হয়ে যেসব পুকুর কাটার পরে এগুলান তো আমাদের চাষিদের প্রচুর লস, আবাদের কোনো নাই খুব। তাই বলছি সরকারকে যে আমাদের এটা ক্যানেলের ব্যবস্থা করে দিই। আমরা চাইছি একটু সরকার যদি একটু ভালোভাবে যুক্তি নিয়ে যদি ক্যানেল একটা বের করে দেয়, সরকার পারলে চেষ্টা করলে পারে, পাবলিকের আর ক্ষমতা নাই, তো করলে খুবই উন্নতি হয়। ফসল 2টোর কাছে 3টে ফসল হয়ে যাবে। এই মাটি খুব ভালো, জায়গাও খুব ভালো। যেমন ঝিল হয়েছে, ঝিলটারও একটু উন্নত হবে, সরকার একটু দেখাশোনা করবে, কাছে থানাও হয়েছে, নাহলে খুব অত্যাচার শুরু হয়ে গেছে এই ঝিলে। এক ধরনের অভিশাপ বলা চলে, আবার এক ধরনের আশীর্বাদ বলা চলে। এই জন্যে যে যদি ঝিলটাকে সংস্কার করতো ভালো করে তাহলে আশীর্বাদ হতো, কিন্তু না, কিছুই করেনি, শুধু ঝিলটা করে রেখেছে, কিন্তু তাছাড়া কোনো কাজ, ঝিলের কাজ নেই। আর অভিশাপ কেন? অভিশাপ আপনার বলতে চাষি, প্রচুর চাষিদের এটা ক্ষতি হচ্ছে। কিছু মৎস্যজীবী হালদারদের আপনার করে কর্মে খেত, সেটা ওদের রুজি রোজগার মার চলে যাচ্ছে। কয়েকটা মুষ্টিমে কয়েকটা ব্যবসায়িক করে খাচ্ছে। প্রায় 1000-এরও বেশি জমি পুরো জলের তলা চলে যাচ্ছে এই ঝিল করার জন্যে। আর ক্যানেলটা করলে পরে এই জলটা পুরো আপনার চলে যেত ওই খয়রামারি ওই বিল সাইডে চলে গেলে চাষিরা খুব উপকারী হতো। তাহলে আমি এটা বলবো, আশীর্বাদও না, অভিশাপও না। কারণ সবাইকে সুখী করতে কেউ পারেনি, একজন সুখী হলে আর একজন দুঃখী হয়, এটা স্বাভাবিক কারণ। তাই আমি বলবো এটা মধ্যস্থ জায়গায় আছে। তো আমরা চাইবো যদি এইটাকে একটা পর্যটক স্পট করা যায়, এটাকে রিমডেলিং করে কয়েকটা বোর্ড বা লাইটের ব্যবস্থা বা সম্পূর্ণটা পাকা রাস্তা করে দিয়ে মানুষের বিকেলবেলাটা যেমন মর্নিং ওয়াক এবং সন্ধেবেলা ইভিনিং ওয়াক, লাইট এবং বসার জায়গা এবং বোটিং থাকে, তাহলে আমার মনে হয় সার্বিক উন্নয়ন এটা হতে পারে বা মানুষের এটা একটা দৃষ্টান্তমূলক আকর্ষণীয় স্থান হয়ে উঠতে পারে। আজ আপনারা আমাদের সাগরপাড়া নিয়ে, সাগরপাড়া ঝিলের গল্পটি আমাদের চ্যানেলে শুনলেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে, এই গল্পটি যদি ভালো লাগে, যারা ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।